জন্ম, কর্ম, সংসার সবই হলদিয়াতেই। সিটি অফ জয়, নিচের শহর হলদিয়া বলতেই গর্বে ছাতি ফুলে ওঠে ৮ থেকে ৮০। কিন্তু যখনই গর্বের কারণ জানতে চাওয়া হয়, অনেকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন না। এ কথা সত্যি যে শহর হলদিয়া নিয়ে গর্ব করার হাজারো একটা কারণ রয়েছে, তবে তার মধ্যে রয়েছে হলদিয়ার অবস্থিত এই পার্কটি। ছুটি নেই বলে যারা বেশি দূর ঘুরতে যেতে পারছেন না, অথচ কর্মব্যস্ত সপ্তাহের মাঝে একটি দিন নিরিবিলিতে কাটাতে চান, তারা হলদিয়ার কাছাকাছি একদিনের জন্য ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। ঘরের কাছেই এমন পৃথিবী দর্শনের সুযোগ এদেশে আরেকটি নেই। হলদিয়া পৌরসভার তত্ত্বাবধানে 2021 সালে পার্কটির উদ্বোধন করেন মাননীয় ফিরহাদ হাকিম। 12 কোটি টাকা ব্যয়ে হলদিয়ার দুর্গাচকে নির্মাণ হয়েছে ইকো হেলথ পার্ক। পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হলদিয়া পৌরসভা। পার্কের ভিতরে আপনি কি কি দেখবেন? পার্কটিতে প্রচুর জিনিস আছে দেখার মতো। এখানে চড়তে পারেন টয় ট্রেন, এছাড়া ভিতরে রয়েছে গেস্ট হাউসও। সিঁড়ি দিয়ে উঠে উপর দিয়ে দেখতে বেশ ভালো লাগে গোটা পার্কটিকে। ও হ্যাঁ, যোগা করার জন্য কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে। মাছ ধরতে যদি আপনি চান তাহলে অবশ্যই এখানে মাছও ধরতে পারেন। বিরাট একটি পুকুর রয়েছে। আর আপনি যদি ভাবেন অফিস অথবা যে কোনো ধরনের এখানে ইভেন্ট করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই জায়গাটিকে বুক করতে পারবেন। তা অবশ্যই পৌরসভা থেকে পারমিশন নিয়ে এবং সিস্টেম অনুযায়ী। এছাড়া এখানে জিমের ব্যবস্থা রয়েছে, সুইমিং পুল রয়েছে, এমনকি বোটিংয়েরও ব্যবস্থা এই পার্কের মধ্যে রয়েছে। আপনি চাইলে এখানে বোটিংও করতে পারবেন। কিভাবে যাবেন? কলকাতার বিভিন্ন জায়গা থেকে হলদিয়া যাওয়ার বাস পাওয়া যায়, এছাড়া ট্রেনও আসে। আপনি হলদিয়া স্টেশন থেকেও এই পার্কে আসতে পারবেন। যে কেউ কি ঢুকতে পারেন পার্কে? পার্কে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, তবে মাথাপিছু 10, 30 ও 50 টাকা। তবে ভিতরে প্রতিটি বিনোদনমূলক জিনিসের টিকিট আলাদা করেই কাটতে হয়। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি? হ্যাঁ, পার্ক খোলা থাকে প্রতি সোমবার থেকে রবিবার, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা যদি কেউ এই পার্কে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু এই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে পুরো তথ্যটিও দেখে নেবেন। আর আপনি যদি আমাদের দেখা ভিডিওর মাধ্যমে এই পার্কে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই পার্কটি ঘুরে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের এক নতুন এপিসোডে। ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, গুড বাই। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের এক নতুন এপিসোডে। ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, গুড বাই।